নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বিনা মশলায় চাউমিন রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখানে চাউমিনের প্যাকেটগুলো ভেঙে চাউমিনগুলোকে কিন্তু আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দেব। চাউমিনগুলো আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। ভালো করে কিন্তু জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো। আমি কিন্তু এখানে কোনো গরম জল ব্যবহার করিনি, ঠান্ডা জলেই কিন্তু এই চাউমিনগুলো ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। চাউমিনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আমি এখানে চাউমিনগুলোকে জল থেকে তুলে একটা ছিদ্র গামলায় রেখে দিয়েছি, যাতে বাকি জলগুলো ঝরে যায়। চাউমিনটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে আগে থেকেই আলু কেটে ধুয়ে রেখেছি আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার কুচিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে তেলে 4-5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে নুনটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আলু ভাজাগুলো একটুও ভেঙে যাবে না কিংবা একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলোকে কিন্তু পুরোপুরি ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। আমি এখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট চাউমিনের জন্য 4টে ডিম নিয়েছি। এই পর্যায়ে ডিমগুলো কিন্তু আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে করে ডিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তারপর ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, এই পর্যায়ে আলু আর ডিমটা কিন্তু আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। এই পর্যায়ে সমস্ত চাউমিনগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাউমিনটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। চাউমিনটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি চাউমিনটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চাউমিনের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চানাচুর। এখানে সস আর শসাটা আমার কাছে ছিল না বলে আমি এখানে দিতে পারিনি। এই পর্যায়ে চাউমিনটা কিন্তু পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। মশলা ছাড়া টেস্টি চাউমিন কিন্তু এই পর্যায়ে আমার রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে খেতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই মশলা ছাড়া চাউমিন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন।
আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।